আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সো গতকালকে আমাদের হচ্ছে ভুল আকাঙ্ক্ষিত মেডিকেলের এক্সামটা হয়েছিল। সো 1 ঘন্টার একটা জুয়ার খেলা পরীক্ষা, মানে বলি জুয়া খেলা হয় 1 ঘন্টায়। সো হচ্ছে মেডিকেল পরীক্ষায় এবারে যে কোশ্চেন যে আমরা দেখি যে দেখা যাচ্ছে হচ্ছে কোশ্চেনটা গত বছরের তুলনায় মোটামুটি ইজি হয়েছে। সো এবার কাটমার্কস ধরা যাচ্ছে মোটামুটি 70+ আসবে। সো অনেকে বলে যে 24 ব্যাচ থেকে এক্সপেকটেশন অনেক কম, সো কাটমার্কস অনেক কমে যেতে পারে, বাট তাও 70+ অবশ্যই আসার কথা, কারণ হচ্ছে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ পিপল সবসময় হচ্ছে ভালো করে পড়াশোনা করে প্রতিটা ব্যাচই। আচ্ছা, এখন আজকে আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যারা গতকালকের যে 1 ঘন্টার জুয়ার খেলাটা ছিল সেই জুয়ার খেলায় যারা হেরে যাবে, অথবা যাদের হচ্ছে পছন্দের মেডিকেল আসে না, মানে এমন মেডিকেলগুলো আসছে যেখানে হচ্ছে তাদের পড়ার কোনো ইচ্ছা নাই। সো তারা এখন একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, যে অনেকে বলে যে অনেকে যেমন ড্রিম থাকে যে আমি একদম ডাক্তার হবই। সো তারা যদি মেডিকেলে চান্স না পায় কিংবা হচ্ছে একটুর জন্য চান্স না পায়, ধরো হচ্ছে তোমার 70 ছিল, আমার হচ্ছে কাটমার্কস ধরো তুমি পাইছো হচ্ছে ধরো 69, এমনও হয়, বা 66 এরকমও হয়। সো কাছাকাছি গিয়ে চান্স পায়নি, এরকম পাবলিকও আছে। সো তারা কি করে, তারা বলে যে না, তাদের এত কনফিডেন্ট টাচ করে যে মানে যে পরের বছর আমরা হচ্ছে সেকেন্ড টাইম দিয়ে হচ্ছে মেডিকেলে চান্স পেয়ে যাব। সো আমি আজকে মূলত বলবো যে আসলে তোমার এখন কি ডিসিশন নেওয়া উচিত এই দুই পক্ষের জন্য, যাদের হচ্ছে চান্স হয় নাই কিংবা হচ্ছে পছন্দের মেডিকেলে আসে নাই। আচ্ছা, সো চান্স হয় নাই কি আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা ক্যাটাগরি হচ্ছে আসলে এরা আসলে আগে থেকে চান্স হওয়ার মতোই না, এরা হুদাই হচ্ছে মেডিকেলের পরীক্ষাটা দিছে। সো এরা আসলে চান্স হওয়ার মতোই না, মানে পুরো একটা গান্ডু বলা যায়। সো আরেকটা গ্রুপ আছে, এরা আসলে ভালো করে পড়ছে, বুঝছো, পড়ছে ভালো করে, বাট হচ্ছে এদের কোনো একটা কারণে, লাকের কারণে হয়তো পরীক্ষাটা খারাপ হয়েছে। সো যাদের হচ্ছে ধরো হচ্ছে প্রিপারেশন অনেক ভালো ছিল বা কোনো কারণেও চান্স হয় নাই, তাদের উচিত হবে যে যে কোনো হাবি হোক তারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশনের দিকে শিফট হওয়া। সো এখন কোশ্চেন হতে পারে, ভাই তাহলে কি আমি সেকেন্ড টাইম দিব না? হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার জন্য এনাফ প্রিপারেশন নেওয়ার জন্য এনাফ টাইম পড়ে থাকবে, ওইটা এখন মাথায় আনা যাবে না। সেকেন্ড টাইম তোমার এই বছরে আমার কি অ্যাচিভমেন্ট, এই ব্যাচের সাথে আমার কি অ্যাচিভমেন্ট, সেটা নিয়ে আমার চিন্তা করতে হবে। সো ডিওর প্রিপারেশন দিকে তুমি হচ্ছে শিফট হতে পারো। এখন কথা হচ্ছে ডিও এর পরীক্ষা মূলত মোটামুটি আমি বলবো যে 26 থেকে 27 দিন বাকি আছে, কথার কথা। 26 থেকে 27 দিন। এখন অনেক পোলাপাইন আছে, অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এখনও ভার্সিটি কোশ্চেন এখন ধরেও দেখেনি। তারা হচ্ছে এত মেডিকেল প্রিপারেশন নিয়েছিল, তাদের একটা মানে ইনকনফিডেন্স থাকে যে হচ্ছে যে ডিউতে তো হচ্ছে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আসে, বেসিক ক্লিয়ার থাকা লাগে। সো আমি কি পারবো কি না যে হচ্ছে 26-27 দিনে। আমি বলবো না যে হ্যাঁ তুই পারবি, তোকে আমি মোটিভেশন দিব, এরকম না ব্যাপারটা। আসলে ব্যাপারটা হচ্ছে তোমরা একটা কাজ করতে পারো, যে যেমন হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন নেয় তাদের কিছু জিনিসে স্ট্রং জোন থাকে। কি কি স্ট্রং জোন? প্রথম স্ট্রং জোনটা হচ্ছে সে কিন্তু বায়োলজিটা একটু মোটামুটি ভালো করে পারে, বায়োলজিটা মোটামুটি ভালো করে পারে, বাট হচ্ছে তার বায়োলজির কোন কোন জায়গাগুলো তার ফোকাস করা উচিত। যেমন হচ্ছে সে বায়োলজির হয়তো এমসিকিউ ভালো করে পারবে, বাট রিটেনের জন্য তার পাঁচটা পাঁচটা করে বৈশিষ্ট্য বা পাঁচটা পাঁচটা করে পার্থক্য তার হচ্ছে এখন শেখা লাগবে, কিন্তু তবুও তার জন্য এটা মোটামুটি ইজি হয়, যেহেতু হচ্ছে ওটা মোটামুটি হচ্ছে সে বায়োলজি সম্পর্কে আইডিয়া ভালোই আছে। সেকেন্ড হচ্ছে তার স্ট্রং জোন আরেকটা থাকে, সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে একটা স্ট্রং জোন থাকে। সো কেমিস্ট্রি হাজারি স্যারের বইটা যদি তোমার আগে ভালো করে পড়া থাকে, যেমন হচ্ছে মেডিকেল স্টুডেন্ট করে হাজারি স্যারের বইয়ের লাস্টের এমসিকিউগুলো করে, সো ওগুলো করলে মোটামুটি ডিউতে কমন পাওয়া যায়, এমসিকিউ কমন পাওয়া যায়। অ্যান্ড রিটার্নের জন্য তুমি একটা কাজ করতে পারো, জাস্ট ডিউতে বিগত বছর আসা যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করবা। অ্যান্ড সেকেন্ডলি রিটার্নের জন্য একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে আমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক ইন জেনারেল রিটার্নে হচ্ছে ভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করবা। আচ্ছা, থার্ডলি তোমরা হচ্ছে ফিজিক্সের জন্য যেটা করতে পারো, ফিজিক্স একটু মূলত ফিজিক্সের রিটার্ন যেটা একটু ডিপের থেকে কোশ্চেন আসে। সো ফিজিক্স তোমার মূল টার্গেট থাকে মূলত বায়োলজি আর কেমিস্ট্রি দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম মার্কস উঠানো। যারা মেডিকেল প্রিপারেশন নিছে এই দুইটাতে হচ্ছে ম্যাক্সিমাম ফোকাসটা তার রাখা উচিত। বাট ফিজিক্স অ্যান্ড ম্যাথ এখানে যদি তোমার বেসিক ভালো নাও থাকে, তবু তোমার উচিত হবে যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক বলতে আমি কী বোঝাচ্ছি, যে ইন টোটাল ভার্সিটি যতগুলো ভার্সিটি আছে, ডিইউ জেইউ বলো সিইউ আর ইউ, সকল ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা তোমার হচ্ছে ভালো করে আয়ত্ত থাকা লাগবে। অ্যান্ড মেইনলি তোমার হচ্ছে ফর্মুলাগুলো ভালো করে শেখা লাগবে, যে ফর্মুলাগুলো তোমার জানতেই হবে, ফর্মুলাগুলো জানতে হবে। অ্যান্ড নর্মালি হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড আর ম্যাথের ক্ষেত্রে নর্মালি বোর্ড স্ট্যান্ডার্ড যে ম্যাথগুলো আছে ওই বোর্ড স্ট্যান্ডার্ড ম্যাথগুলো শিখলে মোটামুটি এনাফ হয়ে যায়। অ্যান্ড তোমরা যেটা করবা, মোটামুটি প্রিপারেশনটা এমনভাবে সাজাবা যাতে হচ্ছে 10 দিনে টোটাল প্রিপারেশনটা শেষ করা যায়। আচ্ছা, 10 দিনে কেন? কারণ 10 দিনে প্রিপারেশন শেষ করলে তুমি দুইটা লেয়ারে রিভিশন নিতে পারবা। ধর হচ্ছে তুমি প্ল্যান করলে যে বায়োলজিতে আমি
আমাদের শর্ট সিলেবাস। সো বাড়ির ধরো 7টা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার এই জিনিস যেমন হচ্ছে ধরো নগ্নবীজি আবৃতবীজির এই বৈশিষ্ট্য পাঁচটা বসের 5টা, মালবেসির 5টা বৈশিষ্ট্য, অথবা ধরো হচ্ছে একবীজপত্রীর 5টা বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রীর 5টা বৈশিষ্ট্য, সেরকম 5টা শিখলা। এখন যেগুলো 5টা শিখছো, শিখার তো শেষ নেই, মানে তুমি যদি প্রিপারেশন নিতে অনেক ব্রডলি অনেক কিছু শেখা যায়, অনেক কিছু আছে, বাট তুমি এরকম ডিফাইন করলা যে কোনগুলো বিগত বছর আসছে বা কোন জায়গা থেকে আসছে। যেমন হচ্ছে ধরো কথার কথা, ধরো গত বছর আসছে ধরো হচ্ছে আমার কথার কথা ধরো দ্বিবীজপত্রীর কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য চাইছে, তো তুমি এই বছরই করো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের মূলটা শিখো। সো এরকম হচ্ছে আশেপাশে জিনিসগুলো আমরা শিখবো, এবং যেটা শিখবো সেটা হচ্ছে ধরো টিক মার্কস। অ্যান্ড এমনভাবে তুমি ডিফাইন করবে যে 10 দিনের মধ্যে যেগুলো একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট বিগত বছর আসা, সে 10 দিনের মধ্যে একবার শেষ করবা 4টা সাবজেক্টই। দেন ফির পরের 10 দিন আবার আগের 10 দিনে যা শিখছো সেটা আবার প্রথম থেকে আবার হচ্ছে একটা কী করবা, আবার একটা রিভিশন দিবা। আচ্ছা, রিভিশনের ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে একটা সিরিয়াল মেনটেন করবা যে হচ্ছে প্রতিদিন ফিজিক্স অথবা ম্যাথের যে কোনো একটা রাখে বায়োলজি অথবা কেমিস্ট্রি যে কোনো একটা রাখবা। ইট মিনস ম্যাথ কেমিস্ট্রি পড়বা, ফিজিক্স বায়োলজি পড়বা, বা ফিজিক্স কেমিস্ট্রি পড়বা, ম্যাথ বায়োলজি, একদিনে বায়োলজি কেমিস্ট্রিটা বা একদিনে ফিজিক্স ম্যাথ দুইটা পড়বা না। তো এটা অনেক সময় কি মেডিকেল স্টুডেন্টের জন্য একটু হচ্ছে প্যারাদায়ক হয়ে যায়। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে আরেকটা গ্রুপ অফ পিপল আছে যে হচ্ছে তারা সেকেন্ড টাইম দিলে মোটামুটি তাদের কনফিডেন্স যে সেকেন্ড টাইম দিলে পারবো, বাট তবু তার উচিত হবে কি সেকেন্ড টাইমের কথা মাথায় না আনা, একদমই মাথায় না আনা যে আসলে সেকেন্ড টাইম যে আমি দিব, মাথায় আনাই উচিত না। আর ডিউর জন্য যারা প্রিপারেশন নিবে, আগে ভার্সিটি প্রিপারেশন নিক বা না নিক, ডিউর জন্য যারা প্রিপারেশন নিবে, আচ্ছা অনেকের একটা কোশ্চেন থাকে যে ভাই আমার তো একদম কনফিডেন্স নেই যে ডিউতে প্রিপারেশন নিয়ে পারবো, অনেকের এরকম একটা থাকে। তবুও তোমার উচিত হবে ডিউর প্রিপারেশন নেওয়া, কারণ ডিউর প্রিপারেশনটা নিলে হয় কি জিএসটি এগ্রির জন্য তোমার ইজি হয়। সো যারা হচ্ছে অনেকেই করে, আমি একটা বিপুল সংখ্যক স্টুডেন্টদের দেখি যারা হচ্ছে ডিউর প্রিপারেশন না নিয়ে করে কি জিএসটি অথবা এগ্রি প্রিপারেশনটা নেয়, যেটা হচ্ছে অনেক পরে হয়, অনেক পরে পরীক্ষা হয়, এগ্রির পরীক্ষাটা অনেক পরে হয়। সো এখন থেকে নেওয়া শুরু করে, সো এটা একটা ওয়াইজ ডিসিশন অবশ্যই না, এটা একটা ওয়াইজ ডিসিশন হবে না। কারণ হচ্ছে ডিউ প্রিপারেশন নিলে মোটামুটি হচ্ছে জিএসটি এবং এগ্রি প্রিপারেশনটাও সাথে সাথে হয়ে যায়। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে বলার, এনভায়রনমেন্টাল একটা প্রেশার থাকে। সো এই প্রেশারটা কাটানো, আমি যতই মোটিভেশন দেই, এই প্রেশারটা কাটানো কিন্তু খুব ইজি না। কেন ইজি না? দেখো একটা জিনিস, তুমি যখন মেডিকেলে চান্স পাওয়া না, অ্যান্ড 4 মাস ধরে তোমার কোচিংয়ের বন্ধুরা বা হচ্ছে তোমার ফ্যামিলি সবাই এরকম একটা ড্রিম, মানে চোখ বন্ধ করে একটা স্বপ্ন দেখে যে আমার ছেলে মেডিকেলে চান্স পাইছে, এরকম একটা স্বপ্ন দেখে। সো সে যখন তোমার হচ্ছে এনভায়রনমেন্টে দেখবে যে না ওই ইয়াটা নাই, ওই সিকুয়েলটা নাই, তখন তোমার কাছে মনে হবে কি যে হচ্ছে সামথিং গোয়িং রং, এমন মনে হবে। সো এনভায়রনমেন্টাল প্রেশার উত্তরণের জন্য তুমি যেটা করতে পারো, নামাজ তো অবশ্যই 5 ওয়াক্ত পড়বা, আর হচ্ছে না পড়ার আগে একটু করে হচ্ছে ধরো 5 আয়াত বা 10 আয়াত হচ্ছে কোরআন শরীফ পড়তে পারো। সো সেটা করলে হয় কি আমার হচ্ছে ওই যে একটা এনভায়রনমেন্টাল প্রেশার সেটা চলে যায়। সো তোমরা কি করতে পারবা যে হচ্ছে 5বার নামাজের পরেই 5 আয়াত বা 6 আয়াত অল্প একটু সো হচ্ছে পড়ে আমরা হচ্ছে পড়তে বসতে পারি। সো এটা করলে হয় কি এনভায়রনমেন্টাল প্রেশারটা অনেকটা মাথা থেকে অনেকটা সরে যায়। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে রিভিশনের ক্ষেত্রে লাস্ট যেটা আমি বলবো, এটা বলে শেষ করে দিব। রিভিশনের ক্ষেত্রে যে 20 দিন না, লাস্ট 7 দিন চান্সের, কোনো একটা ভার্সিটির চান্সের মূল থিমটা রেডি করে দেয় মূলত হচ্ছে, বা পজিশনটা রেডি করে দেয়। ধরো তুমি চান্স পাবা, ঠিক আছে, তুমি ভালো স্টুডেন্ট, বাট তোমার কী পজিশনে চান্স হবে সেই নির্ভর করে মতো লাস্ট 7 ডেজের উপর। লাস্ট 7 ডেজে তুমি কী করবা, লাস্ট 7 ডেজে সবচেয়ে বেশি পড়বা হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি। লাস্ট 7 ডেজে সবচেয়ে বেশি পড়বা কি বায়োলজি আর কেমিস্ট্রি, কারণ বায়োলজি আর কেমিস্ট্রির প্রচুর মার্কস ওঠানো যায়। সো এই প্যাটার্নটা তোমরা ফলো করতে পারো এই দুই গ্রুপের পিপলের জন্য।